আসসালামু আলাইকুম। আজ আমাদের মুরগির বাচ্চার বয়স 15 দিন। এই যে এদেরকে আজ জায়গা বাড়ায় দিছি। তো সময়ের কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই কীভাবে জায়গা বাড়াইলাম। তো একটা আপনাদেরকে দেখাই কতটুকু পরিমাণ জায়গা দিছি। আজ এগুলোর বয়স 15 দিন, যে কারণে জায়গা একটু বাড়ানো দরকার। আলহামদুলিল্লাহ এদের সাইজ মোটামুটি ঠিক আছে, ওয়েটও ঠিক আছে। তো আপনাদেরকে এখন একটু দেখাই জায়গাটা কী পরিমাণ বাড়াইছি। আমরা এখান থেকে শুরু করে আপনাদেরকে দেখাইতেছি। এই যে একটা দুটা মানে 2 নাম্বার যেই খুঁটাটা দেখা যাইতেছে, এই খুঁটা পর্যন্তই আমরা প্রথমত এই বাচ্চাকে ছেড়ে দিয়েছিলাম অর্ধেক জায়গার মধ্যে আমাদের এই ঘরটার। তো এই ঘরটা প্রায় 500 স্কোয়ার ফুট। তো 250 স্কোয়ার ফুটের মধ্যে যে এই সীমানা পর্যন্ত আমরা ছাড়ছিলাম প্রথম। আর এখন আবার এই যে একেবারে এই পর্যন্ত ছেড়ে দিছি পুরোটা। মানে এই পুরোটা হয়েছে আপনার 500 স্কোয়ার ফুট। আমাদের টোটাল ঘর হয়েছে 1200 স্কোয়ার ফুটের উপরে, মানে 1500-র কাছাকাছি। তো আমরা পুরা ঘরে কিন্তু 1000 বাচ্চা ছাড়ি না। 1000 মুরগিকে ঘরের জায়গা দিয়ে সর্বোচ্চ হলে 900 স্কোয়ার ফুট, আর বাদ বাকি জায়গাটুকু ফাঁকা থাকে। আর ব্রিডিং করার জন্য আমরা আলাদা একটা জায়গা রাখছি এই ঘরের মধ্যে, একবারে লাস্ট মাথায়, মানে প্রথমে ঢুকতে গেলেই ব্রিডিংয়ের জায়গা রাখছি আলাদা করে। সেইখানে কখনোই আমরা বড় মুরগিতে ছাড়ি না, কারণ বড় মুরগির যেই মলমূত্র থাকে এগুলো যদি লাইগা যায় ওইখানে সহজে উঠতে চায় না। তাই আমরা এগুলারে ওইখানে ছাড়ি না, এগুলার সবসময় আমরা এই দিকেই রাখি। এই যে দেখেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। আর দোয়া করবেন যেন আমার এই মুরগির বাচ্চাগুলো ভালো থাকে, আল্লাহ যেন আমাকে এগুলো দিয়ে লাভবান করে। আর আপনারা যারা খামার করতে চান তারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন আপডেট ভিডিও পাওয়ার জন্য। প্রতিদিন আপনারা দেখতে পারবেন আমি কিভাবে এগুলোকে লালন পালন করি। আর এগুলো সবচেয়ে বড় উপাদান হলো এগুলোকে সবসময় খেয়াল রাখতে হয় যে কী ধরনের বাথরুম করতেছে, তারা পানি খাবার সব কিছু মিল মতো খাইতেছে কিনা মাঝে মধ্যে। আর এই যে আমরা এই সাদা মুরগির বাচ্চাগুলোকে, যেটাকে ব্রয়লার বলছিলাম, এগুলো মূলত আসলেই ব্রয়লারের বাচ্চা। আমরা প্রথম ভিডিওতেই বলছিলাম এগুলো ব্রয়লারের বাচ্চা। এটা এখন আমি ওই সোনালির খাবার খাওয়াইতেছি, যেই কারণে এগুলো ব্রয়লারের বাচ্চা হওয়া সত্ত্বেও সোনালির মতোই থাকবে আর সোনালির মতোই বেড়ে উঠবে। এটা অতিরিক্ত শরীর স্বাস্থ্য নিয়ে আসবে না। এটা কিন্তু অরিজিনালি টাইগার মুরগির বাচ্চা, এগুলি বসে আছে যেগুলি যে কালারিং, অরিজিনালি টাইগার মুরগির বাচ্চা। খালি ওই সাদাগুলোই একমাত্র আপনার ব্রয়লার মুরগির বাচ্চা। এখন আপায় আপনার পানি বইরা দিতেছে, আর আমার বাগনি পানি আইনে আমার হাতে দিতেছে, আর আমি ভিতরে দিতেছি। কারণ অনেক সময় ধরে পানি দেওয়া হয় না, যেহেতু আমরা ওগুলি ঘর বড় করতে গিয়ে সময় নিচ্ছি অনেক, এই সময়ের ভিডিও তো আপনাদেরকে দেই নাই। তো এখন এই পানিগুলো দিতেছি। পানি দেওয়া শেষে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যে বলছিলাম আপনাদেরকে আমরা যে ড্রপটা ব্যবহার করতেছি সেটাও আপনাদেরকে দেখাবো। এই ড্রপটা ব্যবহার করার পরে আমাদের যে মুরগিগুলোর চোখের সমস্যা হয়েছিল সেগুলো কিন্তু এখন প্রায় 80% মুরগি ভালো হয়ে গেছে। তো আমরা সেই যে জায়গাতে মুরগিগুলো আটকে রাখছিলাম সেগুলোকে যে আমি এখন চেক করতেছি, চেক করে দেখতেছি কোন মুরগিগুলা এখনও পুরোপুরি সুস্থ হয়েছে আর কোনগুলি এখনও সুস্থ হয় নাই। যেগুলো এখনও অসুস্থ আছে সেগুলোকে আমরা আরও কিছুদিন ট্রিটমেন্ট চালাবো। আর যেগুলো সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সেগুলোকে এখন কিন্তু আমি যে প্রত্যেকটা মুরগি আমি চেক করতেছি, যেটার সমস্যা আছে সেটার রাইখা দিতেছি এটার ভিতরেই, আর যেটার সমস্যা নাই সেগুলোকে নিয়ে যাইতেছি। তো আমি যেহেতু আমরা প্রায় 7 দিনের মতো এই ট্রিটমেন্টটা চালাইছি, 7 দিন ধরে আমরা এই ড্রপটা ব্যবহার করছি এই মুরগির বাচ্চাগুলোর উপর। ব্যবহার করাতে আলহামদুলিল্লাহ এখন 80% মুরগি সুস্থ। আর যেই মুরগির বাচ্চাগুলি এখনও অসুস্থ আছে সেগুলোকে আরও কিছুদিন আমরা ব্যবহার করব, কেননা ওগুলোতে হয়তোবা ড্রপ কম পড়ার কারণে সেগুলো এখনও সুস্থ হয় নাই। তো আমরা আরও কিছুদিন এই ড্রপ ব্যবহার করব ওগুলিকে, যদি আল্লাহ চায় তো ওই 10টাও ভালো হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকেন, আমি কিন্তু সবগুলো বাচ্চাকে চেক করতেছি। চেক করার শেষে হয়তো 8 থেকে 10টা
বাচ্চা দেখবেন থাকবে। যেহেতু আমি ভিডিওটা আগে করছি, ভয়েসটা পরে দিতেছি, আর আমি যেহেতু প্রফেশনাল কোনো ভিডিও কারক না, সেই কারণে আমার হয়তো কথাবার্তা উল্টাপাল্টা হইতে পারে। তা আপনারা সেইগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা বাচ্চাই চেক করছি। এই যে হয়তো অল্প দেখেন অল্প সংখ্যক বাচ্চা এখনও আছে ভিতরে। তো হাতে গোনা কয়েক পিস বাচ্চা বাকি থাকে যায়। আমার খেয়াল আছে যে হাতে গোনা কয়েক পিস বাচ্চা থেকে যায়। তো লাস্টে আমি গুনছিলাম কয়টা বাচ্চা আছে, শুধু 10টা বাচ্চা থাকে লাস্ট পর্যায়ে। সবগুলি বাচ্চা কিন্তু আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। যদিও আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখাইতে পারতাম তাহলে হয়তো ভালো করে দেখতেন, বোঝা যাইতো। যেহেতু আমি আমার ভিডিও করার মতো কোনো প্রফেশনাল লোক নাই, তো আমরা নিজেরাই যা করতে পারি সেগুলি করতেছি। তো দেখেন এই যে লাস্ট পর্যায়ে আপনাদের দেখাইতেছি কোন ড্রপটা ব্যবহার করছিলাম। এই যে এই ড্রপটা ব্যবহার করছি, আরও একটা ড্রপ আছে, 2 ধরনের ড্রপ, মানে দুটোটাই অ্যান্টিবায়োটিক, জীবাণুনাশক। তো এগুলো ড্রপ ব্যবহার করেই আমরা আল্লাহর রহমতে এই বাচ্চাগুলোকে সুস্থ করছি। এই যে এগুলো কিন্তু এখনও অসুস্থ আছে, এই 10টা বাচ্চা এগুলো এখনও অসুস্থ আছে। এই বাচ্চাগুলোকে আমরা আরও কিছুদিন এই ড্রপটা এগুলোর উপর ব্যবহার করব। যদি আল্লাহ চায় ওগুলোর মতো এগুলো সুস্থ হয়ে যাবে, আর যদি না হয় তো এখানে থাকবে, অসুবিধা নেই। এই মুরগির বাচ্চা অচল না, এগুলো চলে, বাট ওগুলোর মধ্যে মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে আর কি। আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি আরও ভিডিও বানাবো, এবং লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, তাহলে হয়তো বা আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো। এবং আমার এই ভিডিও দেখে আপনারা চাইলে মুরগির খামার করতে পারবেন। আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমার এই প্রশ্ন করতে পারেন, কারণ আমার কাছে ভালো ডাক্তার আছে। সেই ডাক্তারের পরামর্শ নিয়ে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানাবো যদি আমার না জানা থাকে। আর যদি আমার জানা থাকে তাহলে তো আমি নিজেই বলে দেব। তো আপনারা চাইলে যে কেউ একটা খামার করতে পারেন। খামার পরিচালনা করতে ততটা সমস্যা হয় না। যদি আপনার পূর্ব অভিজ্ঞতা থাকে তো ভালো, আর না থাকলে একটু হয়তো কিছুদিন কারো খামারে গিয়ে আপনার দেখতে হবে কী অবস্থা, কীভাবে চলে, কীভাবে তারা খাবার দেয়, কীভাবে তারা পাত্রকে ব্যবহার করে। আর আমি এই পাত্রগুলোকে, পানির যে পাত্রগুলো, এগুলো কিন্তু প্রতিদিন ধুয়ে দিই। তো এগুলো হয়তো আপনাদেরকে দেখানো হয় না, তবে আমি একদিন দেখাবো কীভাবে পরিষ্কার করি এগুলো। আর যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।